আজ সন্ধেবেলা বেরিয়েছিলাম কাটোয়ারি আশেপাশের অঞ্চলগুলো ঘুরে দেখতে। তো সেই অনুযায়ী আমরা একটা টোটো নিয়েছিলাম আর টোটোতে উঠে পড়েছিলাম সবাই। তো এই দেখো আমার ছোট্ট মেয়েও রেডি হয়ে গেছে। আমরা প্রথমে যাব পানিহাটি সুখদেব বাবার আশ্রম। তো এই দেখো কাটোয়ার রাস্তা দেখতে দেখতে আমরা টোটোতে করে চলেছি। তো দেখতে দেখতে পৌঁছেও গেলাম আশ্রমে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর অ্যাম্বিয়েন্স। তখন সন্ধে হবে করছে, জাস্ট সন্ধে হয়েছে। সন্ধেবেলা হরিনাম সংকীর্তন শুরু হয়ে গেছে মন্দিরে। আর আমরা এই হরিনাম সংকীর্তনের আওয়াজও ভেসে আসছে কানে। আর এই হরিনাম সংকীর্তন শুনতে শুনতেই আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই হচ্ছে সেই মন্দির। দেখতেই পাচ্ছ কি অসাধারণ দেখতে, অপূর্ব সুন্দর স্থাপত্য শৈলী। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এই স্থাপত্য শৈলীর মধ্যে অনেকটা মোগলদের নিদর্শনও রয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরটা। মন্দিরে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এটি চাওড়া সোপান। সোপানটা হাতি মানে হস্তি, ষাঁড় আর রাজহংসী তো এই দিয়ে সাজানো, সাদা একদম সুন্দর, খুবই সুন্দর সুন্দর কারুকার্য। একটু জাফরিও আছে এখানে। আর জাফরি আছে মোগলদের যে বড় বড় স্থাপত্যগুলোতে যেরকম জানালা দেখা যায় সেই রকম অনেকটা জানালা মনে হলো। তার সাথে এইরকম দেখো খুবই সুন্দর ভেতরে থাম দেওয়া আছে। খুব বিষ্ণুর ঘরে ঢোকার সময় যেরকম 7টা দরজা খুলে যায় আর তার সাথে একটা সুন্দর সাউন্ড হয়, ঠিক সেই সাউন্ডটাই কিন্তু তৈরি হয়েছিল এই ভিডিওতে। এটা তোমরাও শুনলে বুঝতে পারবে, তাই আলাদা করে আর কিছু বলার প্রয়োজন পড়ে না। যেহেতু সন্ধে নেমে আসছিল তাই আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যে। সেটা কি? সেটা হলো জগাই মাধাই আশ্রম। হ্যাঁ, কাটোয়াতেই রয়েছে জগাই মাধাইয়ের আশ্রম। এখানে জগাই মাধাই বলতেই যেটা মনে পড়ে, সেই মনে আছে বৈষ্ণব পদাবলী পড়তে গিয়ে যেটা মনে পড়ে, যে এখানে বলেছিল শ্রী চৈতন্যদেবকে জগাই মাধাই কলসির কানা মেরেছিল, মাতাল ছিল তো সেই জন্য। তো ওরা রিপ্লাই দিয়েছিল এটা বলে যে মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না, এটা চৈতন্যদেব বলেছিলেন। তো পরবর্তীকালে জগাই মাধাই চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং বৈষ্ণব ধর্ম প্রচারের কাজে অংশ নেন। তো এই হলো সেই আশ্রম। এখানে 24 ঘন্টায় নন স্টপ হরিনাম সংকীর্তন হতে থাকে, সেটাই এখানকার বিশেষত্ব। আর আমার বর যেখানেই যায় এই খোল দেখলেই বসে পড়ে একটু না বাজালে ওর শান্তি হয় না। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম এখানকার আরেকটি ঘাটে। বলো তুমি কি খাবে? আইসক্রিম। কি বলবো, কথা বলতে শেখেনি অথচ জানে যে ওটাকে আইসক্রিম বলে, সেই জন্য আইসক্রিম বলে হাত দিয়ে আবার দেখাচ্ছে আইস বলে, ক্রিম তো আর বলতে পারছে না। এরপর ওই দুটো বাচ্চা মানে আমার মেয়ে আর প্রিয়াংশু ওরা একটু চিপস খেলো। তারপরে দেখলাম সুন্দর করে লেখা আছে কাটোয়া তোমায় ভালোবাসি। তো সেটাই আমি আবার একটু ফটো করে তুলে নিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও।